I love you. হ্যাঁ যুবকরা কথা বলতে হবে, যুবকরা কথা বলতে হবে। যুবক পোলাবান যদি কথা না বলো তাহলে বোঝা যাবে তোমার ভোল্টেজ শেষ। বিয়ে তো করা দূরের কথা, বউ আগে ভাগে হাইটে যাবে। আর আমি আজকে মাহফিলে এমন একটা দোয়া শিখে দিব, এসএম শিখে দিব। বাসর ঘরে যাই দোয়াটা পড়া, স্ত্রীর এই সামনের চুলটা টান দিয়ে একটা দোয়া পড়া, এই কোরআনের কারিমের ভিতর আছে একটা সূরা, তুমি পড়ে ফু দিবে। আজীবন তরে তোমার স্ত্রী তোমার ভালো সম্পর্ক থাকবে, জীবনে তোমার ছাড়া অন্য জায়গায় হ্যালো হ্যালো করবে না। কি শেখার দরকার আছে না নাই? সারা জীবন বউ তোমাকে ভালোবাসুকে আমলটা চাও? আচ্ছা তাহলে একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে একটু সামনের দিকে আসেন, আসেন আসেন ভাই, সবাই একটু আসেন কষ্ট করে। আর পিছনে ভাইদেরকে একটু বসার জন্য সুযোগ দেন। আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। কথা বল। দেশটায় আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, দিনাজপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, কাহারোটা ধ্বংস হলো টিভি সিনেমায়, রামপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কথা ঠিক কিনা? যেটা সমাজে অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়। জোরে কোন কথা ঠিক কিনা? এটা বন্ধ করতে হবে। আর যেটা ন্যায় সেটা সমাজে তুলে ধরতে হবে, এটা নয়, এটা করতে হবে। তা এই টিভি দেখা, আচ্ছা আলহামদুলিল্লাহ আপনাদের চেয়ারম্যান আপনি না? ও আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত চেয়ারম্যান সাহেব আমাদের মাঝে উপস্থিত। এটা না, আলহাজ আব্দুল মালিক সরকার, তিনি আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছেন। ও আরো দুটো মাহফিলে গেছেন, আলহামদুলিল্লাহ। তার চেহারার দিকে তাকাই মনটা ভরে গেছে, খুব ভালো লাগছে। আবার আপনাদের মাহফিলে এর আগে দুইটা মাহফিলে সে অংশগ্রহণ করে আপনাদের মাহফিলে আসছে। তা যাই হোক, আমি মুসাফির মানুষ, তার জন্য মন থেকে দোয়া করব। আমি বাংলাদেশে আসার পরে এটা আমার 5 নম্বর মাহফিল চলতেছে। আমি বাইরে থেকে আসার পরে 5 নম্বর মাহফিল আমি আপনাদের মাঝে সময় দিচ্ছি। তো যাই হোক, সম্মানিত, হ্যাঁ জি জি, আমার সম্মানিত চেয়ারম্যান সাহেব, ও কথা বলবে না? কথা বলবেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই আমিও চলে যেতে, আমি চেয়ারম্যান যেটা হচ্ছে আর কি। একটু কত দিয়েছেন? যা দিছি দিছি আল্লাহ তরফ থেকে যেহেতু বোঝেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ তারা অনেক কিছু দান করছে। ধীরে ধীরে আমি সমস্ত কিছুই বলবো, ইনশাল্লাহ প্রকাশ করবো। তার আগে আমরা যে ধাপের উপরে ছিলাম আলোচনার ভিতর, আমরা ধীরে ধীরে প্রবেশ করতে চাইতে। ভাই ওই সাইডে একটু ফাঁকা রাখলেন, কারণ কি আমার আলোচনায় ইউটিউবে যারা দেখছেন, আমি এমন কোনো আলোচনা আমার ইউটিউবে নাই যে আমার আলোচনার মাঝ থেকে একটা শ্রোতা উঠে যাবে। ভালোবাসার মানুষ আমি আজকাল মাহফিলে কি নাম, 1000 টাকা দান করছে দেখায় আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আজগার মেম্বার ভাই, তাহার জন্য আমরা সবাই দোয়া করতে চাই। শিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। শোনো শোনো রামপুরবাসী, শোনো শোনো দিনাজপুরবাসী, শোনো দিজামো, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। হায় হায় ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। শোনো শোনো রামপুরবাসী, শোনো শোনো রামপুরবাসী, শোনো দিয়াবো, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি যিনি নাজিমউদ্দিন ভাই,
আরো আছে প্রধান অতিথি মালিক সরকার দেখছেন গো সবাই, আরো আছে ডাইনে বামে হাতে মোবাইল ফোন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। শোনো শোনো রামপুরবাসী, শোনো দিলাম ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। সবার জন্য দোয়া করবো। আলহামদুলিল্লাহ, আগে টাকা দান করার দরকার নেই, ধীরে ধীরে আসি নাকি বল। আগে একটু আমরা আলোচনার ভিতরে প্রবেশ করি। কিছু ভুল সমাজে থাকবেই, কোরআনের পক্ষের কিছু লোক থাকবে, কোরআনের বিপক্ষেও লোক থাকবে। আমি যত ভালো আলোচনাই করি না কেন সবার কাছে ভালো লাগবে এমন তো হতে পারে না। সবার কাছে যদি ভালো লাগলো তাহলে ইবলিশ শয়তান করে থাকবো, এক কথা বল না কে? সবার কাছে যদি ভালো লাগে তাহলে শয়তান করে থাকবো। শয়তান দুটা ঘরে লাগবে না? অবশ্যই আছে, আজকে সব ধরা খাইবো। রাজি আছেন নি? তাহলে এলাকায় কি ডিসেল লাইন আছে ভাই? ও আছে, বাবা আমি বলছি আপনাদের এলাকায় নাই। হে মুরব্বীরা, কথা বুঝতেছেন কি? আচ্ছা আমার ভাষা বুঝতেছেন তো ভাই? ছোটবেলায় আপনারা তো ছোট ছিলেন, ছোটবেলায় সারা গ্রাম ঘুরে ঘুরে কয়টা টিভি পেয়েছেন? কি হয়েছে ভাই? ও মা বোনদের জায়গা হচ্ছে না নাকি? মা বোনরা একটু নিরিবিলিতে বসেন। আপনাদের এলাকার মা বোনরা কেমন তা তো জানি না, আমাদের এলাকার মা বোনদের পাওয়ার আলাদা। হ্যাঁ, ওরা দেখবেন যেখানে ভেজাল আছে এখানে আল্লাহর রহমতে গুনে গুনে সর্বপ্রথম মা বোনদের একটা সিরিয়াল আছে আমাদের এলাকায়। আবার কিছু লোক, কিছু মহিলা আবার ঝগড়া না করলে বলে ওখানে দিন ভালো যায় না। আমাদের এলাকার ঘটনা কিন্তু বলতেছে, আপনাদের এলাকার কেমন তা জানি না। কিছু মহিলা আছে পাড়ায় পাড়ায় না করলে পেটের ভাতও হজম হয় না। এখানে আছে তাহলে ধর্ম নাকি বল? আমাদের এলাকায় আছে আবার ঝগড়া করে বুঝছেন। এই ঝগড়া করতে 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 যে লোক না পায়, অনেকে দেখবেন ডেঞ্জারাস কিছু মহিলা আছে, ওখানে দেখলে আবার অন্যান্য মহিলারা ভয় পায়, সাহসে কথা পায় না। তো উনি আবার দেখে যে ঝগড়া করার জন্য লোক খুঁজে খুঁজে পাই না, তখন রাস্তায় যায় আমার এদিকে বাতাস আসলো কে, তখন বাতাসের হাতে ঝগড়া করে। মানে লোক না পালে কি করবো, বাতাসের সাথে ঝগড়া করে। এরকম কিছু ওয়াজাত কুজাত সম্মানিত মহিলা আছে না? ধীরে ধীরে আসবে। তাহলে সারা গ্রাম ঘুরে একটা টিভি পাইনি, আলিফ লাইলা সিন্দাবাদ নাম শুনছেন আপনারা কি? এই যে বাইরে শুনছে, এই যে শোনেন নাই আলিফ লালা দেখছেন? হ্যাঁ, ওইটা দেখার লেগে সারা গ্রাম ঘুরে ঘুরে একটা টিভি পাইছি সারা গ্রামের ভিতর। আর তাও হয় মাজা পানি হাঁটু পানি ভেঙে ভেঙে দেওয়া লাগছে, তাই না? কাঁসার দিয়ে হাকিম কাঁসার। তো এই পানি ভেঙে এই বাড়িতে তো ছবি দেখা লাগছে এই আলিফ লালা। আর এখন ফকির নির্ভলা দিন এনে দিন খায়, ব্যান না চালের পেটে ভাত যায় না, কামলা না দিলেও ভাত পায় না, হ্যার করে বড় একটা টিভি। কথা কন না কে? খালি ঠিক না, ডবল ঠিক। আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি চাচা চাষিরে দেখায়। মুরব্বীরা চাষটালে যায় আরে আরে চায়। চাষটালে নাই? চাষটালে আপনাদের চাষটাল আছে না এলাকায়? চাষটালে টিভি নাই? নাই। আমি কি কই তাও বোঝে না, কি যে বোঝে না সেটাও বোঝে না। কি ভাই আপনারা কি বেড়া ছল না পুরুষ? পিছনের বাইরে আপনারা কি বেড়া ছল না পুরুষ? একজনকে দুইটাই। হ্যাঁ 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 আসেন ভাই, একটু আরেকটা আসেন ভাই, আপনারা কি একটু আমাকে সময় দেবেন না? সবাই রাজি আছেন তো? তাহলে একটু আরেকটা আসেন, যে সামনে
এই পিছনে ভাই একটু আইসেন, ধাক্কা দিয়ে একটু আসেন না কেন ভাই? সবাই একটু বসার সুযোগ পান, আসেন আসেন ভাই। হ্যাঁ আসেন, একটু জিকির করতে করতে আসেন ভাই, একটু কষ্ট করেন, ফাঁকা জায়গা হলে একটু পুরো একটু পিছনে বাইক করে বসার সুযোগ দেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা আরো জোরে লা ইলাহা, একসাথে লা ইলাহা ও গো মাদার নবী গো, সনমের মতো দেখার লইতাম জীবনাইয়া। ও গো মাদার নবী গো, সনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা নিদান কালের বন্ধু গো নবী, নিদান কালের বন্ধু গো নবী, দাঁড়াও একবার সামনে, সনমের মতো দেখা লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখা লইতাম জীবনে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করছি, আল্লাহ তাআলা খুশি হয়েছে, শয়তান বেজার হয়েছে। আমরা কোরআনের পক্ষে কথা বলবো, স্বয়ং আল্লাহ খুশি হবে। আমরা আল্লাহকে খুশি করতে চাই নাকি বেজার করতে চাই? আল্লাহকে খুশি করতে যাই। যদি দুনিয়ার মানুষ আমাকে খারাপ বলে, দুনিয়ার মানুষ যদি আমাকে ঘৃণা করে, তাতে কোনো সমস্যা আছে? জোরে কোন এই মাহফিলের উসিলায় আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আর একটু জোরে কোন পারে কি পারে না? আপনারা জীবনে অনেক বক্তার আলোচনা শুনছেন, অনেক আলোচনা ইউটিউবে শুনছেন, আজকে আপনারা বসছেন, আমি আপনাদের মাঝে একটু আলোচনা করতে চাই। এমন কোনো বক্তাকে আপনাদেরকে বলছে এই প্যান্ডেল থেকে জীবনের গুনাহ মাফ হবে? কথা কোন? কেউ বলছে? আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা ধৈর্য সহকারে বসতে পারেন, আলোচনাটা পরিপূর্ণভাবে শুনতে পারেন, আমি এমন একটা দোয়া আপনাদের এই যে কোরআনের ভিতর থেকে আমি বলবো, এই কোরআনের ভিতর আছে এমন একটা আয়াত, যে আয়াতের ব্যাপারে আল্লাহ তাআলা বলছে, যার যত বেশি গুনাহ থাকবে সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে এই মাহফিলের ভিতর আল্লাহ তাকে কবুল করবে। আচ্ছা, এই মাহফিলের ভিতর সবচাইতে যে বেশি গুনাহ করছে, যদি এটা প্রকাশ হয়, সে কি এখানে আপনারা তাকে পছন্দ করবেন? যার বেশি গুনাহ হয়েছে ওই ব্যক্তিকে কেউ পছন্দ করবে? তারা আল্লাহ ভালোবাসবে? বন্ধুরা রে আরে যার সবচাইতে বেশি গুনাহ হয়ে গেছে রে দিনাজপুর জেলাবাসীরা, আমি ঘৃণা করব, তোমরা ঘৃণা করতে পারো, কিন্তু আমার মালিক তার ঘৃণা করবে না। আমার মালিক কয়, বান্দা যখন আমি আল্লাহর কাছে তওবা করে ঈমান আনবে গো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, আমি আল্লাহ ওই বান্দাকে তামাম জীবনের গুনাহ মাফ কইরা গো, আর জীবনে যত গুনাহ ছিল সব গুনাহকে আমি আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দেব। যার যত বেশি গুনাহ আছে রে ভাই, আজকের মাহফিলে তার তত বেশি সওয়াব হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর অর্থ কি? হ্যাঁ, কা শান্তি। আমার সাথে ঘুরে, আমার ইউটিউবের এই যে চ্যানেলের মালিকটা, বুঝছেন, আমার সাথে ঘুরে, তো আমি ওয়াজ করি না, ওরা আবার এই মাইকের ভিতর বসে ওরা আবার ট্রেনিং দেয়।
আমার এই যে ওই যে একটা যে আব্দুল মতিন খসরু ভাই, উনি আমার মানে গাড়ির ভিতরে বসে ওয়াজ করতেছে, কয় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছে, মানে ও নিজে নিজে ওয়াজ করতেছে আর কি জোরে জোরে। আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহ খাইবেরও কইছে নাও করছে, ওয়াজ করতেছে। আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মানে প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে নাকি? ওকে আল্লাহ খাইবেরও কইছে না করছে, ও খাবার চিন্তাই আছে। তো যাও আমরা সুবহানাল্লাহ, আপনারা যে সুবহানাল্লাহ বলতেছেন, তাহলে সুবহানাল্লাহ অর্থই জানি না, অথচ মাহফিলের ভিতর সুবহানাল্লাহর কথা বইলা স্টেজ গরম করতেছি, আসি না নাই? জোরে কর। আজকের মাহফিল আপনি অন্য কিছু শেখেন বা না শেখেন, এই যে একটা আমল শিখতেছেন, সুবহানাল্লাহর অর্থ এখন জানবেন, এখন শিখবেন। শিখতে সময় লাগবে মাত্র 10 সেকেন্ড, কিন্তু আপনি সওয়াব পাবেন 70 বছর দাঁড়াইয়া নফল ইবাদত করলে যে সওয়াব, এই মাহফিলের ভিতর এখন আপনি সেই সওয়াব পাবেন। তাহলে সুবহানাল্লাহর অর্থটা শেখার দরকার আছে না নাই? জোরে কর। এখন আপনারা আমার ছাত্র, আমি আপনাদের শিক্ষক। আমার বাবার বয়সী, দাদার বয়সী যারা আছেন, হয়তো মনে মনে ভাবতেছেন একটুকুনি বলা, আরে বলা যে একটুকুনি হয়, এটা আগুনেরই গোলা নাকি? পরে দেখা যাবে কি কি। এখন যতটুকু আল্লাহ কবুল করছে বিদায় আমাকে এখানে বসাইছে, এখন আমি আপনাদের উস্তাদ। জনগণ কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, একবার সুবহানাল্লাহ বললে আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ তৈরি করে দেয়। সুবহানাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র। আল্লাহ কি? জোরে কোন। এখন অনেকে আবার না চুপ করেছে, এই এত সহজ তাই আগে পারলাম না, তাই না? হ্যাঁ, এবার কোন সুবহানাল্লাহর অর্থ কি? জোরে কোন, মনে থাকবে। মাহফিলের শেষে যদি দড়ি পারবেন তো? আচ্ছা, মাহফিলের শেষে দৌড়, রাজি আছেন? সবাই রাজি? যেটা এখান থেকে উঠে যাবো মনে করবেন ওইটা সিটার, ও পারবো না, ও চলে যাবে, ঠিক কিনা? তাহলে আমি একটা পড়া দিছি, কি দিছি? পড়া দিছি। সুবহানাল্লাহর অর্থ, হ্যাঁ, যেটা মাহফিল থেকে উঠে যাবো মনে করবেন ওইটা সিটার, ও পারবো না, ও টুস করে উঠে যাবো। আমি যে কারে ধরবো তা কিন্তু বলবো না। রাজি আছেন নি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, সুবহানাল্লাহ একবার বলে জান্নাতের ভিতরে কিছু নিয়ে বলছি গাছ। আচ্ছা, এই গাছ থেকে আবার কিসের ফল ধরবো তাহলে? আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো, একটা বালিশ হলে তো ভালো হইতো রে ভাই। আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো। আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো। আরে কোকিল কেন এত কালো ফর্সা কেন বক, কোকিল কেন এত কালো ফর্সা কেন বক, চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন, ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। সরসরে কন্যা সুবহানাল্লাহ। আম পাতায় জাম পাতায় কত পানি জমে, আগদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আজকের মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসে একবারও যদি কিনতে সুবহানাল্লাহ বলতে পারো, আমার আল্লাহ ওই ব্যক্তিটার উপর রাজি ও খুশি হয়ে আর ভাই জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ তৈরি করে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ওই গাছ থেকে কিসের ফল ধরবো রে ভাই? দুনিয়ার বুকে একটা আম গাছ দেখলে
উঠলে আম গাছ থেকে আমের ফল ধরে, জাম গাছ থেকে জাম, তেঁতুল গাছ থেকে তেঁতুল ঝরে, কোন কথা ঠিক কিনা? এইবার সুবহানাল্লাহ পয়রা একটা গাছ লাগাইলাম জান্নাতের ভাই, এই গাছের ফল ধরবে কিসের ফল? ভালো করে শুনে নাও, ওই গাছে একটা নয় দুইটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি পাতা ধরবে, আর এক একটা পাতার ভিতরে 70,000 করে ফেরেশতা বসবে রে ভাই। এই 70,000 ফেরেশতা বইসা এইবার তারা সুন্দর করে জিকির করবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করবে রে ভাই। ফেরেশতাদের তো হিসাবের দরকার নাই, ওদের তো নেকির প্রয়োজন নাই। জোরে কোন কথা ঠিক কিনা? নেকির দরকার কার? জোরে কম। আমাদের কেন? আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছে, এর একটা উদ্দেশ্য আছে না নাই? জোরে কম। আমার আল্লাহ মানুষ বানাইছে রে দিনাজপুর জেলাবাসীরা, আমার আল্লাহ মানুষ বানাইছে। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ কয় আমি সূরায় সূরায় মানুষ বানাইছি। এইবার মানুষকে বানাইছে কত সুন্দর করে, সূরা 3-এর তাফসীর করলে পাওয়া যাবে। আমার আল্লাহ বলেন ওয়াত্তিরি ওয়াজ যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই এটা একটু এখন উৎসাহ করে দেন না, এটা জিকির করেন লা ইলাহা। বৈশা আরাম না বলে কথা বলে অত উৎসাহ না। হ্যাঁ হ্যাঁ, আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। মেঘের বাঞ্চি কার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে এমন গাছ আমার আল্লাহ বানাইছে রে দিনাজপুর জেলাবাসীরা, ওই গাছের লক্ষ লক্ষ পাতা, লক্ষ লক্ষ পাতায়, এক একটা পাতায় লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা হয়েছে রে ভাই। এই 70,000 ফেরেশতা এক একটা পাতা দইরা তারা জিকির করবে রে ভাই। এই ফেরেশতা গুলো জিকির করে, সমস্ত জিকিরের সবগুলো আমার আল্লাহ কারে দিবে? কারণ ফেরেশতাদের তো সবের দরকার নাই। এইবার আমি আপনাদের কাছে জানতে চাই, ওই গাছের মালিককে? জোরে কোন একসাথে। এ ভাই আমি নাই দূরে থেকে আসছি, তাই দেখি আপনারা কি মানে ভয় দিতেছেন নাকি? তাহলে আল্লাহর কে? ওই গাছের মালিক কে? আল্লাহ নাকি? গুড। গাছের মালিক কে? আমি আর আপনি। কথা কন। এই মোবাইলটা কার? ঠিক আছে, মাইক সিস্টেম, সাউন্ড সিস্টেম, এই সাউন্ড সিস্টেমের মালিক কে? মাইক আলা নাকি? নাকি কবেন হুজুর ওরা মালিক আপনি? নাকি কবেন আল্লাহর? আল্লাহর যদি কম তুই বাদ যা নাকি? বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, এইবার আল্লাহ গাছের মালিক তালাশ করবো রে দিনাজপুর জেলাবাসীরা। আল্লাহ কয় ফেরেশতারা রে এই গাছের মালিককে? এইবার ফেরেশতারা কয় আল্লাহ দিনাজপুরের জমিনে, আল্লাহ গো দিনাজপুরের জমিনে রামপুর স্কুল মাঠে এত সুন্দর একটা আয়োজন করা হয়েছিল, ওই জায়গায় তোমার বান্দা সুবহানাল্লাহর অর্থ চাই না গো, সুবহানাল্লাহ বলে গাছটা রোপণ করেছে। আল্লাহ কয় ফেরেশতারা রে সুবহানাল্লাহর অর্থ কি? বলে আল্লাহ তুমি পবিত্র, বলে তোরা সাক্ষী থাক আমার বান্দারে আমি আল্লাহ তাআলা এই মুহূর্তে পাক করে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুকাররাবুন নামক কিতাবের ভিতরে আছে, মুকাররাবুন নামক কিছু ফেরেশতা এই মাহফিলের চারপাশ দিয়ে ভেন্টিলেশন করছে, চারপাশ দিয়া তারা এমনভাবে বীর করছে, এটা তো আমাদের চোখে পড়বে পড়বে না। এই মুকাররাবুন নামক ফেরেশতারা চারপাশ দিয়ে বেষ্টন করে, ছোটবেলায় দেখছেন এই যে হাটের বাজারে সাপ ফেলা আসতো না, মানুষ ভিড় করতো, এবার দেখার মতো চান্স পাওয়া যাবে পারি কেটে দেখা লাগতো। ঠিক এরকমভাবে যখন একজন আর একজন এরকম ভিড় করে ফেলাইছে, তখন পিছনে যে ফেরেশতাগুলো আসে ওরা কীভাবে দেখবে? ওরা লাভ দিয়ে আর একজনের ঘাড়ে ওঠে, এরকম আর একজনের ঘাড়ে উঠতে উঠতে একবার আসল লাগাই ফেলেছে।
আল্লাহ কই ফেরেশতারা রে কি হইছে? কয় আল্লাহ টাকা দেখো দিনাজপুরের জমিনে আল্লাহ রামপুরের ভিতরে এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ একটা বক্তা কথা বলে গো, কতগুলো লোক হাজার হাজার লোক পাগল হইয়া তার আলোচনা শুনে মাঝে মাঝে সুবহানাল্লাহ, মাঝে মাঝে আল্লাহু আকবার বলে। আল্লাহ কই ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক। সুবহানাল্লাহর অর্থ কি? আল্লাহ তুমি পবিত্র। বলে আমি আল্লাহ তাআলা আমার বান্দার কেমনে বানাইছিলাম জানো শুনি? আল্লাহ বলে বান্দা তুমি কোথায় ছিলা তুমি জানো নি? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। ও বান্দা তুমি কোথায় ছিলা খবর রাখছো নি? কোথায় ছিলা জানো নি? তুমি ছিলা ভাতের ভিতর, তুমি ছিলা আপেলের ভিতর, তুমি ছিলা মালটার ভিতর, তুমি ছিলা আঙ্গুরের ভিতর। আমি আল্লাহ তাআলা ওইগুলোকে তোমার মা এবং বাবারে খাওয়াইয়া 70 ফোঁটা রক্তের ভিতর থেকে 1 ফোঁটা নাপাকে পানি সৃষ্টি করিয়া আমি আল্লাহ তাআলা তোমারে বানাইছি, তোমারে মায়ের পেটে রাখলাম। ও বান্দা ওইখানে তোমারে কে খাওয়াবে? দুনিয়ার কোনো মানুষ খাওয়াইতে পারে নাই, কোনো ডাক্তার খবর রাখতে পারে নাই, কোনো কবিরাজে খাওয়াইতে পারে নাই, তোমার মা খাওয়াইতে পারে নাই, তোমার বাপটা খাওয়াইতে পারে নাই, তোমার ভালোবাসার মানুষ তোমার দেখতে পারে নাই, খাওয়াইতে পারে নাই। আমি আল্লাহ ওই মায়ের পেটের ভিতরে এত সুন্দর করে রাখেছি রে বান্দা জানো শুনি? আমি আল্লাহ তাআলা সুন্দর করে হাড় বানাইলাম, হাড়ের ভিতর ক্যালসিয়াম দিলাম, তার উপরে গোশত দিলাম, তার উপরে ছাউনি দিলাম, ফি পারারিম মাকনুন। আমি আল্লাহ তাআলা একটা প্যাকেটের ভিতর সংরক্ষণ করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ এত সুন্দর করে বানাইছে রে ভাই। আল্লাহ বলে কেন বানাইছি বান্দা তুমি জানো নি? এইবার কোরআনুল কারীমের ভিতর প্রবেশ করতে হইব। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর সূরা জারিয়াত আয়াত নম্বর 56, সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ তাআলা বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ তাআলা বলে ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বলে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি, আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বলেন ইবাদত চলবে কার? জোরে কোন? আল্লাহ কেন বানাইছে? কার ইবাদত? আরেকটু জোরে কোন? আর খেদমত চলবে কার? হ্যাঁ, খেদমত চলবে কার? না শ্বশুর শাশুড়ি? আবার মহিলার তো রাগ করবো না। খেদমত করতে হবে বাপ মার, কিন্তু বাঙালি তো উল্টা। মানে বাংলাদেশের একটু বিচার এদিক সেদিক আছে না ভাই? মানে আমাদের ওদিকের কথা ভাই, আপনাদের এদিকের কথা আমি জানি না। আমাদের ওদিকের মানে খায় বেশি আলমগীর, মোটা হয় জাহাঙ্গীর। দোষ করে একজন, মামলায় যায় আর একজন। হ্যাঁ, কথা বল না কে? আমি কিছু শান গাই, অনেকের গায়ে আগুন জ্বলে, কারণ ওই জন্য নবীর শানে কিন্তু কথা বললে যারা নবীকে ভালোবাসে না ওদের ভিতরে আগুন জ্বলে। এরকম লোক আছে না নাই? সমাজের ভিতর দেখবেন গান বাজনা চলে, ওগুলির কোনো বিরোধিতা নাই। আর আমি একটা গজল গেলে তার বিরোধিতা করে। কে? তোমার টাটাই কেন? তোমার জ্বলে কেন? আমার কথা হলো সমাজে যেটা অন্যায় সেটা তুলে ধরো। এটা অন্যায়, এটা করা যাবে না। সরে কোন কথা ঠিক কিনা? আমরা রাস্তাঘাটে চলে, এই যুবক ভাই তোমরা তো কম গান গাও না, কনসার্টে তো কম যাও না, আছে না নাই? তারপরে তো আছে নৌকার, বর্ষার দিনে নৌকা নিয়ে, তারপরে আছে পিকনিকে কত জঙ্গলে, আছে না নাই? আরে গান মানে আওলা বেশে বাউলা গান। আর তারপরে আপনাদের কথা বাদ দিলাম, মহিলারা পর্যন্ত গান গায়, আছে না নাই? ওই আমার মুরব্বী কথা ঠিকই কইছে, খালি ঠিক না তো ডাবল ঠিক। জোরে কোন কথা ঠিক কিনা? কি ওয়াজ কি একের না দুইয়ের? হ্যাঁ হ্যাঁ, মহিলারা গান গায়। আমি আমার যেমন তেমন দেওরায় আমার মন
নাউজুবিল্লাহ বল। আছে না নাই? আরে বাটাম দিয়ে বাইরেন লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কি ওয়াসাত কুজাত্রে ও যেটার ভিতর থেকে আইছে হে গোড়াগুলো খারাপ। কথা কোন? স্বামীর চাইতে বলে দেওয়ার ভালো লাগে, ওরে জুতো দিয়ে বেরেন লাগবে। তোর যদি মন চায় একটা গান গেতে, একটু কোরআন নিয়ে গান গা। কি নিয়ে? জোরে কোন? নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব গোরের বাতি রে, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব গোরের বাতি রে, আখিরাতে পাইবা মুক্তি কুরআনে তাই শুনি রে। কি চলবে নি? ধীরে ধীরে আসি। আপনারা কি খুশি? আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কে করুক জান্নাতবাসী। সুবহানাল্লাহ কোন আমিন। এজন্য আপনার আবার মামলা হয়েছে, ডবল কোন আমিন। ভুল করলে শাস্তি দেওয়া লাগবে না, এজন্য একটু মাঝে মাঝে শাস্তি দেওয়া লাগে। আল্লাহু আকবার কোন। তাহলে এবার আমরা যেহেতু আপনারা ছাত্র নাকি, তাহলে একসাথে বলি। আমরা কোরআন পড়ার শুরুতে কি বলবো? বিসমিল্লাহ। কোরআন শুরু করে কি? বিসমিল্লাহ। হ্যাঁ, একসাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা পারবেন? আমি বলবো না, এবার আপনারা দেখি। গুড। আমার কথা যদি পিছনে বাইরে মনে বোঝে নাই, মসজিদে যখন ইমামতি করছে, এখন তো বক্তার জগতে এসার ইমামতি দূরের কথা, মসজিদের মুসল্লি করে সুপাও দেখার টাইম পাই না। হ্যাঁ, তো আগে যখন ইমামতি করছি, এই নামাজ টাইম হয়ে গেছে, এদিকে বিয়ে পড়ান লাগবো। আবার মসজিদে একটু দেরি হলে মুসল্লিরা হুজুর কো ক্যাটুর করে নানান ভীতি কিছু যায়। আর মেয়েটা কই যে দেখ আমার নামাজ পড়ান লাগবো, মুসল্লিরা বারবার ফোন দিতেছে, তাহলে তুই তাড়াতাড়ি কবুলটা কয়া। ওই যে পিছনে আর একটা ঘুমটা দিয়ে বসে রয়েছে, ভাবি নাকি হেইতে আবার চিমটি দিব, তারপর সে কবুল করবো। আমাদের ওদিকে তো কি চাল্লা, ও তার বুঝতেছে না আমাদের নামাজের টাইম হয়ে যেতেছে। আমি কই কবুল ক এই 5 মিনিট সময় আছে আমার নামাজের, 10 মিনিট যাই ও কবুল কে না। লাস্টে আমি কইতেছি দেখ তাহলে একটা কাজ কর, তুই যদি কবুল না কইতে পারিস তাহলে আবুল ক। একটা তো কবি বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এটা তো ঠিক কইবে। নারীর দোষে কইছে আর তোমার ঠিক, তোমার যে ভুল আছে এটা তো কইলে আবার চলবো না। রাখা রাখবো সুকেশের ভিতরে বইরা, তাহলে তুই আগলা ফিরিয়া। আবার একজন দেখেন হুজুর এগুলো তো বুঝবেন না, খালি আমারই একা হক নাকি? গ্রামবাসীর একটা হক আছে, গ্রামবাসীর হক পালন করে বৌরে মুলুঙ্গ করে রাস্তায় ছেড়ে দিয়ে। মা বোনদেরকে পর্দা রাখা দরকার। এটা কি মা বোনদের দরকার নাকি আমার? পুরুষের। কাদের? যে বাড়ির ভিতর পুরুষ নাই সেই বাড়ির ভিতর সার আছে। এবার আপনারা চিন্তা করবেন, একটা নারী যখন জাহান্নামে যাবে, ও বিনা হিসেবে 3 জনকে নিয়ে যাবে। বিনা হিসেবে কি হিসেবে? হ্যাঁ 4 জন। তার ভিতর 3 জন যেটা আমি ভালো করে শুনে নেন। 1 নম্বরে তার বাপ। 1 নম্বরে কি? জোরে কোন? 4 জনের কথা আমি আপনাদের আগে 3 জন যেটা আমি বলতেছি ভালো করে শুনে নেন। 1 নম্বরে কি? জোরে কোন? আচ্ছা, এইবার আপনি বাপ হয়া আপনি মসজিদে যাইতেছেন, তসবিহ গুনতেছেন, আর আপনার মেয়ে কলেজে নলেজে কি আর না আরেকটা কি
আছে না? মেয়ে দিছে বিশ্ববিদ্যালয়, আর একজনের ছেলে পড়ে বিশ্ববিদ্যালয়। এইবার দুইজন চাষটা লেজা গল্প করতেছে, আমার মেয়ে বিশ্ববিদ্যালয় পড়ে ঢাকায়। ছেলের বাপ জায়গায়, তাই কি হইছে? আমার মেয়ে পরে প্রতি মাসে তাকে 1500 টাকা দিই। ছেলের বাপ বলতেছে আমার ছেলে পরে প্রতি মাসে 30,000 টাকা দিই। আর মেয়ের বাপ বলতে এত টাকা লাগে কে? আমার মেয়ে পরে, আমার মেয়ে 1500 টাকা দিলে তাই 500 টাকা ব্যাগে দেয়। আর ছেলের বাপ বলতেছে কি, তোমার মেয়ে একই কলেজে পড়ে, সে 1500 টাকা দিলে আবার 500 টাকা তখন ব্যাগে দেয় মাস শেষে, আর আমার ছেলে 30,000 টাকা দিলে পরের মাসে আবার আরো বেশি চায়। কারণ কি? ব্যারাম ধরছে। কি ধরছে? রোগে ধরছে। কিসে? প্রেমের বিষে ধরছে। কি গবি তারে গবি সে ধীরে ধীরে আছে কি মোবাইল আছে কি? ছেলের বাপ চাষটালে বসে হিসাব করতেছে যে তোমার মেয়ে প্রতি মাসে 1500 টাকা দিলে 500 টাকা ব্যাগে দেয়, আর আমার ছেলে 30,000 টাকা দিই, তারপরে তার টাকা শর্ট করে। এর কারণ আছে। বলে কি কারণ? কারণ হলো তোমার মেয়ে দেয় মিস কল, আমার ছেলে দেয় ডাইরেক্ট কল, ডাবল খরচ। আইলো কি জামানা, বুঝাইলে বোঝাসে না, মেয়েরা পর্দায় থাকে না, নামাজ রোজা করে না, স্বামীর খেদমত করে না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। রাগ করতেছেন নাকি? মানুষ ওঠে না কে? ও চলবে? আর কতক্ষণ চলবে? এই কি করে আমি ওয়াজ করবো কেমন? ওয়াজ তো দাঁড়াই যায় না, কিন্তু টাইম তো শেষ। ভাই আমার 12:30 পর্যন্ত টাইম দেওয়া হয়েছে। হ্যাঁ 12টা না 12:15 বাজে। আচ্ছা আপনারটাই নিলাম, কিন্তু আমার টাইম দিচ্ছে 12:30 পর্যন্ত। আপনারা কয়টা পর্যন্ত? দেখছেন ওর মধ্যে পাম দিতেছে আমার। আল্লাহ আকবার কম। তাহলে আপনারা সকলে একটা এসএম করছি আমরা, বিসমিল্লাহ কি করছি? আচ্ছা এই আমলটা আর কিছু না শিখলাম আজকের এই মাহফিল থেকে, আমরা এই আমলটা বাড়িতে নিয়ে যাবো। রাজি আছেন নি? যদি আপনারা নিতে পারেন। বিসমিল্লাহর তফসির নঈমি কিতাবের ভিতর আছে। আমি যদিও হাসির রহস্যের ভিতর কথা বলি, আমি কিন্তু কিতাবের ভিতর থেকে আপনাদেরকে দলিল দিয়ে আলোচনা দিতেছি। তফসিরে নঈমি সেই কিতাবের ভিতর বিসমিল্লাহর তাফসির আছে। যদি কোনো ব্যক্তি যেই কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে সেই কাজের ভিতর বরকত দেয়। আল্লাহ রাসূল বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই, ওই কাজের ভিতর বরকত নাই। কথা কন? তাহলে আমরা একটা আমল নিয়ে বসছি। কি নিয়ে বসছি? আমল নিয়ে। আজকে আমরা এখান থেকে শিখবো, বিসমিল্লাহর আমল করবো। রাজি আছেন নি সবাই? জোরে কন। বন্ধুরা রে আর ভালো করে শুইনা নাও, লক্ষ্য করে শুইনা নাও। আরে যদিও হয় গরিব, আর সেই ব্যক্তি ধনী হবে রে ভাই, উভয়কে দেখে কে? সবকিছুর মালিক কে? আর একটু জোরে বলেন কে? দেশের ভিতর 2023 সালের ভিতর আবাব আসার কথা আপনারা শুনেন নাই? হ্যাঁ, প্রত্যেকটা আলেম ওলামা বলছে বন্ধুরা রে আর ভালো করে শুইনা নাও। এক জামানার ভিতর অভাব শুরু হয়ে গেছে। এই অভাবের ভিতর ওই এলাকার ভিতর ঘাস পর্যন্ত ভালো হয় না, ফল গাছে ভালো ফল নাই, ছাগল খাবে এমন গাছের কোনো পাতাও নাই। এইবার এলাকাবাসী পাগল পাড়া রে দিনাজপুর জেলাবাসীরা একটা রাখাল চোখের বাড়ি সাইরা দিয়া কান্দে। গরিব মানুষ কান্দার কয় আল্লাহ সব কিছুর মালিক তো তুমি। আল্লাহ আসমানটা বানাইছো তুমি, জমিনটা বানাইছো তুমি। 29 নম্বর পাড়ায় 1ম নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের ভিতর আল্লাহ বলে না আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা আতারা ফি খালকির রহমান
من تفاوت فارجع البصر هل ترى من فترة مرجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير আরে রাখাল কান্দার কয় আসমানের মালিক গো আমি তোমার এত ভালোবাসি রে মালিক অথচ আল্লাহ এমন অভাব দিছো আমাদের পেটে খাবার নয় ছাগলদেরকেও খাবার দিতে পারি না এই ছাগলগুলো জীর্ণ শীর্ণ হয়ে গেছে যে কোনো মুহূর্তেই মারা যেতে পারে এইবার শুক্রবার জুমার দিনটা ভালো করে শুনে নাও মিয়াও মিল জুমাতি বাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া সারুল বাইয়ে আমার আল্লাহ বলে হে ইমানদারি আইয়াল্লাযিনা আমানু সূরা জুমার ভিতর আল্লাহ ঘোষণা করলেন ইয়া আইয়াল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়ে আল্লাহ বলে হে ঈমানদার হে বিশ্বাসীরা তোমরা জুমার দিনে দুনিয়ার সব কাজকর্মকে বন্ধ করে দাও এই আয়াতের তাফসীরের ভিতর উল্লেখ করা হয় মানুষ সবচাইতে মনোযোগ থাকে ব্যবসায়িক কাজে আল্লাহ বললেন ব্যবসায়িক কাজটা বন্ধ করে দাও শাটারটা বন্ধ করে দিয়া যিকরুল্লাহি ওয়া যারুল বাইয়ে জিকিরের সহিত আমি আল্লাহর ইবাদত করার জন্য আমার ঘরের ভিতর আয়েশা যাও জোরে জোরে করুন সুবহানাল্লাহ আরে রাকালে এইবার জুমার দিনে আযান পাইছে না দিনাজপুর জেলাবাসীরা এইবার রাকালে যায় মসজিদে ইমামের সামনে বইসা রয়েছে রে ভাই জুমার দিনে ইমাম সাহেব সুন্দর সুন্দর মাসলা দেয় জুমার দিনে ইমাম সাহেব সুন্দর সুন্দর হাদিস করে এবার সবাইকে বুঝাইতেছে মাইয়া হাদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লা আমার আল্লাহ যার হিদায়াত দেয় কেউ তারে গোমরাহ করতে পারে না জোরে জোরে কোন কথা ঠিক কি না আল্লাহ যদি হিদায়াত না দেয় কেউ তারে হিদায়াত দিতে পারে না এইবার জুমার দিনে ইমাম সাহেব কয় যেই ব্যক্তিটা যেই কোন কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে গো আমার আল্লাহ ওই কাজের ভিতরে বরকত দিবে আর নদীর পানির কাছে যায় যদি বিসমিল্লাহ বইলা হাত বাড়ানো যায় নদীর পানি পর্যন্ত তার খেদমতে পাগল হয়ে যায় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ইমাম সাহেব ওয়াজ করছে রাখাল ও আজ বিশ্বাস কইরা পালাইছে রে ভাই ঘটনাটা ভালো করে শুইনা নাও গরিবদের কাছে আজকে এই আলোচনাটা সবচাইতে চমৎকার হবে এইবার গরিবের রাখাল বিসমিল্লাহর ফজিলত শুনছে রে ভাই বিসমিল্লাহর আমলটা শুইনা এইবার সমস্ত ছাগলগুলোকে একত্রিত কইরা নদীর ওই পারে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে কারণ নদীর এই পারে অভাব ওই পারে নদীর ওই পারে গেলে অভাব নাই ওইখানে সমস্ত গাছগাছালিতে ফল ভালো ধরছে তরুলতা গুলো ভালো ঘাসগুলো ভালো হয়েছে ছাগলকে খাওয়ানো যাবে এইবার নদী পার হওয়ার মতো কোনো ব্যবস্থা নাই রাখাল নদীর কিনারায় দাঁড়াইছে রে দিনাজপুর জেলাবাসীরা এই রাখাল নদীর কিনারায় দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া কয় আসমানের মালিক আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত ও আসমানের মালিক তুমি এত সুন্দর করে আসমান বানাইছো তোমার সৃষ্টির ভিতর ভুল নেই আল্লাহ আমারে বানাইছো এই ছাগলগুলো তো তুমি সৃষ্টি করছো ওদেরকে যদি রিজিক না দেওয়া হয় এই ছাগলগুলো মারা যাবে ও মালিক গো তুমি তো রিজিকের মালিক আল্লাহু খায়রুর রাযিকিন রিজিকের মালিক আল্লাহ মাবুদ গো এই ছাগলগুলোকে আমি খাওয়াইতে চাই আমি নদীটা পার হব এই ছাগলগুলো নিয়ে কেমনে আমি জানি না তবে আমি হুজুরের আলোচনা শুনছি বিসমিল্লাহর ফজিলত এইবারে রাখালে বিসমিল্লাহ বইলা রে নদীর পানির উপরে হাত বাড়ায়া দিছে গো বিসমিল্লাহ বইলা যখন হাত বাড়ায়া দেয়া কই নদীর পানি রে ও নদীর পানি তুমি কি করবা আমার এই ছাগলগুলো এবং আমার প্রতি রাজি ও খুশি হইয়া যাও আমার আল্লাহর হুকুমে এইবার নদীর পানির উপরে বিসমিল্লাহ পইরা যখন ফুমাইরা দিছে গো
রাখাল নদীর পানির উপরে পা পালাইছে রে ভাই, পায়ার দাবে না, নদীর পানির ভিতর রাখাল ডোবে না, সব কিছুর মালিককে জোরে কন। ওয়াল জিবালা আওতাদা, নদী সাগর চলে কার হুকুমে, জোরে কন। এইবার রাখাল যখন পা বাড়ায়া দেয় রে দিনাজপুর জেলাবাসীরা, নদীর পানির ভিতর রাখাল ডোবে না, ছাগলগুলো টান দিয়া নিয়ে যায়, শুকনা জায়গায় যেমনে হাঁটে গো রাখাল তেমনি হাইটা হাইটা নদী পার হয়, জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম আসার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কর। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ করে দিনাজপুর জেলায়, তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ করে সর্বদাই, নদীরে কুল ভাঙে ও কুল গড়াও, এ কি তোমার খেলা, সকালবেলার ধনী ফকিরা করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কম। আরে রাখাল নদীর ওই পারে যাইয়া রে হে দিনাজপুর জেলাবাসীরা, এই ছাগলগুলোকে মনের মতো খাওয়াইছে রে ভাই, ছাগলগুলো পেট ভরে তৃপ্তি সহকারে খায়, রাখাল প্রতিদিন এরকম ভাবে ছাগলগুলোকে নিয়ে যায় নিয়ে আসে। এইবার গ্রামবাসীরা দেখে গ্রামের সবার ঘরে অভাব, কিন্তু রাখালের ঘরে অভাব নাই, গ্রামের সমস্ত ছাগলগুলো ছিন্ন ছিন্ন হয়ে যাইতেছে, শুকায় যাইতেছে, মরণাপন্ন হয়ে যায়, অথচ রাখালের ছাগলগুলো মোটা সোটা নাদুস নুদুস করছে কে, জোরে কর। আরে গ্রামের মুরব্বীরা কয় রাখাল কারণটা কি রে বুঝে আসে না, আমাদের ছাগলগুলো মারা যাইতেছে অথচ তোমার ছাগল মোটা হয়, কারণটা কি? বলে তার জাননি আমি জুমার নামাজে যাইয়া হুজুরের বয়ান শুনছি, আমি হুজুরের মাসলা শুনছি, বিসমিল্লাহর ফজিলত শোনার পরে এই বিসমিল্লাহর আমল করছি, এই বিসমিল্লাহর আমল করছি গো, আমার আল্লাহ বিসমিল্লাহর ভিতরে এত বরকত দিছে রে, আমি নদীর পানির মধ্যে হাইটা হাইটা নদীর ওই পারে যায় আমার ছাগলগুলোকে মুদের মতো খাওয়াইছি, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। গ্রামবাসী কয় তাই কি সম্ভব? হ্যাঁ, এইবার যার যার মতো গেছে হুজুরের কাছে, হুজুর কি শিখেছেন? কয় কে? কই যে বিসমিল্লাহর আমল করে অমুক রাখাল গরিব মানুষ হ্যার সমস্ত ছাগলগুলো মোটা সোটা করে ফেলেছে, তাহলে এই আমল আমার ঘরে শিখেন না কে? এবার হুজুর কয় দেখি দেখি কি কারণটা কি? আরে যে আমল রাখাল করছে রে ভাই, ওই আমল হুজুরেরও নাই। ও তুমি তার দামটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই কোনে আমিন। 3 নম্বর পারা, তাড়াতাড়ি ভাই 3 নম্বর পারা, 3 নম্বর পারা কমে গেছে খুব তাড়াতাড়ি। আমার দয়াল কেন বুঝে না গো তারে, আমি তারে আমি কতই ভালোবাসি, দেখাইয়া রূপের ঝলক মন কইরাছে উদাসী, তারে আমি কতই ভালোবাসি।
ওই যে আমার আরেকটা মুরব্বী বাবা আছে, আল্লাহ আমি কি দোয়া করে পারি, আল্লাহ তোমার বান্দা, আল্লাহ 1000 টাকা নগদে করছে দান, আল্লাহ বাড়াইয়া দাও মান সম্মান, একটা হাত করে আল্লাহুম্মা আমিনা। মাবুদ গো তাকায় দেখো রে আল্লাহ, আল্লাহ মুরব্বী মানুষ মাথার চুল পাইকে গেছে, দাড়ি পাইকে গেছে রে আল্লাহ, আমার মুরব্বী বাবা আছে, তার জন্য দোয়া কি করে পারি, আল্লাহ গো 1000 নগদের টাকা, আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের সাকা সানিমার বরকত দিয়ে দাও, আল্লাহ গো তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। ও মাবুদ গো তুমি তার আমল নামে 3 নম্বর পারার সব পরিপূর্ণভাবে লেখা দাও, সবাই কনায় আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন। মহিলাদের প্যান্ডেলে যাই 4 নম্বর পাড়ার কোন ব্যক্তি আছেন? 4 নম্বর ভাই, খুব তাড়াতাড়ি 30 জন ব্যক্তি হয়তো মানে টাইম লাগার কথা না, যুবক ভাইরা 1000 না বলে 500 টাকা দিবে, তবু একটু এই মাহফিলের শরীর থেকে যাও। মুরব্বী বাবাজিরা 4 নম্বর পাড়া কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি আসেন, আসেন একটু তাড়াতাড়ি। 4 নম্বর পাড়ার জন্য কোন ব্যক্তি আছেন? ও মাহবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, আজকের মাহফিল কবুল করো রে, আজকের মাহফিল কবুল করো রে, ও আল্লাহ নূর নবীর খাতিরে, ও মাহবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, জীবনের গুনাহ ক্ষমা কইরো রে, জীবনের গুনাহ ক্ষমা কইরো রে, ও আল্লাহ নূর নবীর খাতিরে, ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। 4 নম্বর পরে কেউ এদিক থেকে আমার বাদেশ আমি ভাই, আল্লাহ গো তাকে দেখো বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে টাকা, জীবনে করোনা পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও পাখির সাকা সারে বেলা বরকত দিয়ে দাও, আমার বাদেশ আমি আর দানটাকে কবুল করে নাও, আল্লাহ গো মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও, আল্লাহ 4 নম্বর পারা পরিপূর্ণ সব তার আমল নামায় দিয়ে দাও, সবাই কোনায় আমিন। 5 নম্বর পারা কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি ভাই, 5 নম্বর পারার জন্য 500 টাকা হোক আর 1000 টাকা হোক, যে যা দিতে পারেন সমস্যা নেই। 5 নম্বর পারা খুব তাড়াতাড়ি ভাই, 5 নম্বর। 2 বস্তা সিমেন্ট, কি নাম? আব্দুল মালিক ভাই, আল্লাহ তার জন্য তোমার কাছে একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাবার বড় করছে একটা কাম, দান করছে টাকা, জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের সাকা, আল্লাহ সালেবার বরকত দিয়ে দাও, মাবুদ কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই, আল্লাহ মনে আশা পূরণ করে দাও। 5 নম্বর পারো সব তুমি তার আমল নামায় দিয়ে দাও, সবাই করে আমিন। আর কারে ডাকিব মাগো মাওলিরা, 5 নম্বরে 500 টাকা, আর কারে ডাকিব মাওলিরা, মাইজে আমাইজে গেল সোনো মেলা গিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মাওলিরা, মাইজে আমাইজে গেল সোনো মেলা গিয়া, আর কারে ডাকিব, হায় হায় রে কি বাতা বাড়ি মাগো আমায় ছেড়ে গেল, কি বাতা বাড়ি মাগো আমায় ছেড়ে গেল, মুখ খুলিয়া একবার মাঝে আমার নিকল, মনের কথা মনে মায়ে রাখলো সাফাইয়া, আর কালে ডাকিব, আর কালে ডাকিব মাইজে আমাইজে গেল সোনো মেলা গিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মাওলিরা, মাইজে আমাইজে
আর কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি ভাই 500 100 200 যে যা পারেন একটু দিয়ে দেন খুব তাড়াতাড়ি। আমি মুসাফির, আর কিছু না হলেও তো আপনাদের জন্য দোয়া করবো মন থেকে ভাই। সবাই কি দিয়েছেন? দেওয়া শেষ এখানে নাকি? সবাই দিছে? যারা দেন নাই তাদের কাছে দাবি ভাই, যারা দেন নাই একেবারে, যারা দেন নাই তারা কম বেশি যা পারেন আসেন, আসেন ভাই। এই করণের মাহফিল হোক, এই সমর্থনটা তো দিয়ে যেতে পারেন। আর কিছু হোক বা না হোক, এই মাহফিলের উসিলায় তো আল্লাহ মাফ করতে পারে। এলেন না, টাকাগুলি ধরেন 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 ধরেন। আচ্ছা, কার্ড ওই যে ক্যামেরাম্যানদের কাছে, এই যে ক্যামেরা যারা চালাইতেছে ওদের কাছে চান। হ্যাঁ ভাই, আর কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আসেন আসেন। মহিলা ব্যান্ডের দিকে স্বর্ণা খাতুন, আল্লাহ 500 টাকা জোরগান মারহাবা। আল্লাহ তোমার একে বান্দি কইরা বলেছে বান্দি মাবুদ গো তাকায় দেখো জান্নাতে যাওয়ার জন্য। ও মাবুদ গো স্বর্ণা খাতুন, আল্লাহ গো তোমার বান্দি, আল্লাহ এই মুহূর্তে আল্লাহ আমি মুসাফির দোয়া কইরা দিলাম জান্নাতে আল্লাহ মা ফাতিমার সাথে কইরা ফেলাইও বন্দি। মাবুদ গো এই দানের উসিলায় কই আল্লাহ তুমি তার তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ আত্মীয় স্বজনরা কবরে আছে, আল্লাহ কবর করে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই। মাবুদ গো তুমি তার মনে আশা পূরণ করে দাও। সবাই কোনা আমিন। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, জীবনের গুনাহ ক্ষমা কইরো রে, জীবনের গুনাহ ক্ষমা কইরো রে। ও আল্লাহ নূর নবীর খাতিরে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আর কোন ব্যক্তি আছেন ভাই যারা দেন নাই তারা একটু দিয়ে দেন। যারা একান্তই দিতে পারেন নাই তাদের কাছে অনুরোধ, তারা আপনারা কম বেশি যে যা পারেন দিয়ে দিবেন। তাহলে আলোচনাটা কি ফিনিশিং দেবো না ভাই? আর কোন ব্যক্তি আছেন ভাই যারা একবারে দেন না, একটু কম বেশি যে যা পারেন দিয়া শরীর থাকেন। আর মা বোনদের প্যান্ডেল লোক পাঠান, মা বোনরা দিছে কি এর আগে? মা বোনরা যারা দেওয়ার ইচ্ছুক মাহফিলে শরীক হবেন অবশ্যই। আমি তো বাড়ির প্রোগ্রামেও তো আল্লাহর রহমতে অনেক টাকা পাই, কিন্তু আসলে বুঝলাম না আপনারা রাগ করছেন নাকি আমার প্রতি ভাই? তাহলে এরকম করতেছেন, যারা দেন নাই তারা একটু দিয়ে দিন, আর যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ। তাহলে আমি আজটা ফিনিশিং দিয়ে যাই। আমল, বিসমিল্লার আমল নিয়ে আমি আজকে আলোচনা করছি। বিসমিল্লার ফজিলত, বিসমিল্লার বরকত আপনারা এটা কোথায় পাবেন? কিতাবের ভিতরে আসছে, তাফসীরে নঈমের ভিতরে উল্লেখ করা হয় যদি কোনো ব্যক্তি নিয়মিত বিসমিল্লার আমলটা করতে পারে আল্লাহ তাআলা তাকে 4 রঙের রহমতের পানি, বরকতের পানি পান করায় জান্নাতে দিবে। কিতাবের ভিতরে আসছে যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহ নিয়মিত পাঠ করে আল্লাহ তাআলা হাউজে কাউসারে পানি পান করাবে। শুধু তাই না, বলা হয়েছে 4 রঙের তাফসীর, এখানে 4 রঙের পানি আছে তাফসীরের ভিতর, এই 4 রঙের পানি পান করে আল্লাহ তাআলা জান্নাত দিবে। হাতে দরিয়া বারগানু শাম তার নাগাদ জানে মাত, সর্বতে দিদারে বা আজলবে মাহবুবে বান। এমন একটা সময় আসবে গলাটা শুকিয়ে যাই বলে ভাই পিপাসায় ছটফট করবে, মনে হইবে 7 সমুদ্র 13 নদীর পানি যদি তোমার মুখের ভিতর দেওয়া হয় তারপরেও বুঝি গলা ভিজবে না। সেই কঠিন মুহূর্তে বিপদের সময় আমার আল্লাহ এই 4 রঙের পানি পানি করে আরে ভাই জান্নাতে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তা আমি এমন একটা আলোচনা আপনাদের মাঝে দিয়েছিলাম, আসলে আলোচনাটা যদি আমি ফিনিশিং টানতে চাই মোটামুটি অনেক সময় লাগবে, অনেক সময়। আর আমল এমন একটা কাজ, এমন একটা ইবাদত যে আমরা যখন আমল করি সে আমলটা মানুষ গরিব হোক বড় লোক হোক যেই কেন হোক, কৃষক হোক ভ্যান চালক হোক, যে কোনো লোক আমল করলে সে আমলের বরকত দেয় কে? জোরে কোন? এই ফজিলত দেয় কে? আল্লাহ। হুজুরে গেছে যে আমার ওয়াজ শুনে যদি সে এত আমলি এত হতে পারে তাহলে আমার না জানি কী হবে। হুজুর কিন্তু পানিতে নামে সাহস পাইতেছে না, রশি লাগাইয়া দিছে। হুজুর এক মাথা বাঁধছে গাছের সাথে, আর এক মাথা বাঁধছে মাথার সাথে। বান্দার উদ্দেশ্য হলো, হুজুর চিন্তা করছে যে আমি যদি ডুইবে যাই তাহলে আমার রশিদের টাইনে জনগণ তুলবে। কথা বুঝছেন কি? এই লোক হুজুরের দান্দা। হুজুরে এইবার যখন নদীর ভিতর নামবে
মাথায় রশি বাঁধছে আর এক মুড়ে বাঁধছে গাছের সাথে বান্ধে হুজুর যখন নদীর ভিতর পাটা চালাইয়া দিছে রে ভাই, হুজুর আর হুজুর নাই, হুজুর যখন তলায়া যায় রে ভাই, জনগণ কয় হুজুর করে, হুজুর তো নাইয়া। সব জনগণ একজন আর একজনের কানে দেয়, দেরি করিস না রে, তাড়াতাড়ি রশিটা টাইনা তোল। রশি টাইনা তুলছে, হুজুর ভিজা ভিজা উঠছে। আর জনগণকে হুজুর কি হলো, কি যে হলো এটি তো বুঝি না, কারণ কি? হুজুর চিন্তা করতেছে রাখাল তাহলে আমার সাথে 2 নাম্বারই করছে নাকি, কই কারণ কি? হুজুর আমি তো হাইটে যাই, যা। এইবার রাখাল নদীর কিনারা যাইয়া বিসমিল্লাহ পইরা রে ভাই, পানির উপরে যখন পা রাখে, রাখাল শুকনা জায়গায় যাবে হাটে রে। দিনাজপুর জেলাবাসীরা রাখাল পানির ভিতরে তেমনি হাটে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার হুজুরের কাছে আবার রাখাল যখন ঘুরায় আসে গো, হুজুর গায়ে রাখাল রে কারণটা কি, কারণটা কি? বলে হুজুর আমি বুঝা বালাইছি, আমি হারতে পারি আর একটা কারণ আছে, আর আপনি হারতে পারেন না সেটারও একটা কারণ আছে। বলে কারণটা কি? বলে হুজুর আপনার কারণের কথা যদি আমি বলতে চাই, আমার এই পোড়া দেহটা ঠান্ডা হইব না, আমার এই পোড়া দেহটা আর আগুনের মতো জ্বলব। হুজুর কাই পাগলা রে, ও পাগলা তুই কেমনে হাঁটোস আমি বুঝি না, আমার ওয়াজ শুইনা তুই হাঁটতে পারস রে, আর আমি হাঁটতে পারি না, আমার তো পুরা দেহটা ঠান্ডা হয় না, পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল সারপু ওরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, ও মন দিলাম প্রাণ দিলাম গো, দয়াল দিলাম আর শুনো আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। হুজুর কই পাগলা রে, আমি তো জীবন যৌবন সইবা দিয়েছি আমার মালিকের রে, অথচ আমি পার হতে পারলাম না, তুমি পার হয়ে গেল, কারণটা কি? পাগলা কয় হুজুর আপনি বিসমিল্লাহ শিখাইছেন বড়ে, কিন্তু বিসমিল্লাহর প্রতি আপনার আমল নাই। হুজুর গো আমি শুনছি যখন বিসমিল্লাহর ভিতরে এত বরকত এত ফজিলত, ও হুজুর আমি শোনার পরে আমি এত বিশ্বাস করছি গো, আমার মালিক রে আমি এত বিশ্বাস করি এত ভালোবাসি গো হুজুর, আমার বিশ্বাসের কারণে আমার নিয়ত করার কারণে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেই কোনো কাজ করি না কেন নিয়তের উপর নির্ভরশীল। হুজুর আমি যখন বিসমিল্লাহর আমল করে নদী পার হওয়ার জন্য নিয়ত করছি গো, আমার আল্লাহ সেটাই কবুল করেছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যা হোক রাত ওরে বাবা 1:10 বাজে, 12:30 পর্যন্ত আলোচনা করার কথা ছিল। আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা পাওয়ার কারণে আমি এতটুকু সময় আলোচনা করেছি। আমার বাড়িটা সিরাজগঞ্জ জেলায় শাহজাদপুর থানায়। আমি ইন্ডিয়া থেকে আসার পরে আপনাদের এখানে 5 নম্বর মাহফিল করলাম। প্রতিটা রাত্রে মাহফিল, প্রতিটা দিন এক এক দিনে এক একটা জেলায় অনেক কষ্ট করতে হয়। তা আমার ভাই অনেক কষ্ট করছে, পরিশ্রম করছে এই মাহফিলটা নিয়ে। ভাইজান আমার জন্য অনেক কিছু করছে, ফোনটা দিয়া অনেক চিন্তায় আসলে। আসলে যারা বক্তা দাওয়াত দেয় তারা অনেক টেনশনে থাকে যে বক্তা আসবে কি আসবে না, আর এখনকার বক্তা করে দাওয়াত দিলে টাকা খায় আর আসে না। অনেক বক্তা আছে, অনেক বক্তা আছে টাকা নেওয়ার পরে আবার ওই মাহফিলের সাথে বেশি টাকা দেয়, তখন সেই জায়গা আবার বিক্রি হয়ে যায়। এই মাহফিল আর আসলে এরকম করে। কিন্তু আসলে আমি ছোট মানুষ,
আমি ওরকম করি না। আমি ভাইরে বলছি যে ভাই আপনি টেনশন করেন না, কিন্তু আসলে ভাই আমি যদিও মুখে বলি, সে তো আমি আশা রাখ পর্যন্ত তার টেনশন দূর হয় নাই। তো যা হোক, ভাইজান অনেক পরিশ্রম করছে, আল্লাহ তাআলা তাকে দিনের খাদিম হিসেবে কবুল করুক, সবাই বলেন আমিন। আমি তার জন্য মন থেকে দোয়া করি। আর আপনারা এই মাহফিলের সাথে জড়িত থাকবেন। বিশেষ করে আমি যতটুকু সময় আলোচনা করেছি, আমি বিসমিল্লাহর ফজিলত নিয়ে কথা বলতেছি। এর ভিতরে যে রাখালটা বিসমিল্লাহর আমলটা পাইছে, এর ভিতরে আরেকটা নামাজের একটা ইতিহাস রয়ে গেছে। আসলে ওই ইতিহাসটা এখন বলা সম্ভব না। বিষয়টা হলো, নামাজ যে ব্যক্তিরা 5 ওয়াক্ত নিয়মিত আদায় করে, আল্লাহ রাসূলের হাদিস বুখারীর আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, আনিবনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিন ইয়ারসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসান হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসি ইয়ামুল্লাহু বিন্নাল খাতায়া। আল্লাহ রাসূল বলছে, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, বুখারীর হাদিস, যদি কারো বাড়ির সামনে একটা নদী থাকে, সাহাবীরা ওই নদীর ভিতর যদি কোনো সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে, তার দেহে কি ময়লা থাকবে? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার দেহে কোনো ময়লা থাকতে পারে না। আমার রাসূল বললেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিন ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসান হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিন্নাল খাতায়া। হে আমার সাহাবীরা, তোমরা শোনো, যদি কোনো একটা মানুষ দিনের ভিতর নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, তার দেহে কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য নামাজের দরকার। আপনারা নিয়মিত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন। আর সামনে আসতে মাহে রমজান মাস, মাহে রমজানের রোজা রাখবেন, আগে থেকে নিয়ত করবেন। তা আমি আপনাদের মাঝে যতটুকু সময় আলোচনা করেছি, আমি যে টাইমটা আলোচনা করেছি তার চাইতে বেশি সময় আপনাদের মাঝে আলোচনা করছি। আমার আলোচনায় যদি কেউ কষ্ট পায় থাকেন, আমার আলোচনায় যদি কেউ দুঃখ পায় থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক, সবাই কেন আমিন।